নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজকে কী রেসিপি নিয়ে এসেছি। দেখো আজকের মাছ নিয়ে এসেছি। আজকের এটা কী মাছ দেখো, সীতাহার মাছ, ঝাঁকে বলে তরোয়াল মাছ। দেখো তো লম্বা লম্বা মাছ, রঙটা সাদা। এই মাছগুলো বড় হয়, বড় হলে চওড়াও হয়। তাই মাছটা ছোট বলে সরু। দেখো মাছটা দেখেছো কত সুন্দর সাদা। এটা করব বেগুন দিয়ে ঝাল করব, ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। আর শিম আর পিঠ দেখাচ্ছে, এটা ভাজা করব। দেখো মাছটাকে এবার কুটে নেব। এই দেখো কত লম্বা মাছটা, দেখো দেখেছো, গায়ের কাঁটাগুলোও দেখো কীরকম পাতলা পাতলা। দাঁতটা দেখেছো, ও যেন ছুরির মতন। দেখো মাছটাকে এইভাবে কাটবো, আগে মুখটাকে কেটে নেবো, তারপরে পিঠের উপর যে ছালটাকে ওইটাকে কেটে নেবো। এটাকে টানলেই উঠে যায়, তাই বটিতে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলাম মাছটাকে, ছালটাকে তুলে নিলাম। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব। দেখো তো এই মাছটা রান্না করলে আমাদের বাড়ির সবাই পছন্দ করে। দেখো মাছটাকে এইভাবে কেটে নিচ্ছি। এই ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি। দেখো মাছটা কিন্তু দেখতে সরু, খেতে হেভি। দেখো এইভাবে কেটেছি মাছটাকে, এরকম করে একটা করে সব কেটে নেব। নোনা মাছ তো, নোনা মাছ এমনিতে তো স্বাদ হয় খেতে। দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, আমি কীভাবে মাছটাকে রান্না করি। দেখো মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এটাকে এবার ধুয়ে পরিষ্কার করে আনবো। কিরমভাবে কেটেছি দেখেছো তো। এই বেগুনটা এবার কাটবো, কীভাবে কাটবো দেখো। দেখেছো বেগুনটা কিন্তু কচি আছে, দেখতে বড়। এইভাবে কেটে নিচ্ছি বেগুনটাকে। দেখো দেখতে থাকো ভিডিওটা। এরমভাবে কেটে নিলাম আর ধুয়ে, দেখতে পাচ্ছ আমাদের বাগান আছে ওটা, কি সুন্দর বাগান। দেখো বেগুনগুলো প্রায় আমার সব কাটা হয়ে গেছে। দেখো কাটা হয়ে গেছে বেগুনগুলো। এবারে টমেটো কেটে নিয়েছি, ধনেপাতাও কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কাটবো। আজকে আমার রান্নাটাই উনুনে হবে। পেঁয়াজগুলো দেখেছো কীভাবে কাটছি। পেঁয়াজের মুখের দিকটা একটু বাদ দিলাম কেটে। পেঁয়াজের মুখের দিকটা বাদ দিলে তরকারির সঙ্গে পেঁয়াজটা ভালো মিশে যায়।
দেখো মাছটা ধুয়ে নিয়ে এসেছি, বেগুনটাও কাটা হয়ে গেছে। ওই দিকে দেখো হাঁড়ি বসানো আছে, কড়া বসানো আছে, উনুনে রান্না করবো। দেখো মাছটাকে নুন হলুদ মেশাবো এবারে। হলুদ দিলাম, সামান্য একটু নুন দিলাম, দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। একটার পরে একটা গায়ে গায়ে বেশ মাছটাকে হলুদ নুন মাখিয়ে নিলাম। দেখো কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বালবো, ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে। নুনটা জেলে দিয়েছি, দেখো কড়াতে তেল দিচ্ছি। এবার মাছগুলো একটা করে ভাজবো। ছোটো ছোটো মাছ তো, অল্প অল্প করে দিয়ে ভাজবো। তো বন্ধুরা, জোড়া উনুনে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডার সময় তো খুবই ভালো রান্না করতে, কিন্তু একটু কষ্ট হয়, চোখেটা ধোঁয়া লাগে, কিন্তু রান্না করতে মজা আছে। দেখো মাছগুলো তেলেতে দিয়ে কেরম ভাজছি দেখো। এবার এক পিট করে ভেজে উল্টে দিচ্ছি দেখো। আর আস্তে আস্তে তুলে নিচ্ছি মাছগুলো, যাতে না ভেঙে যায়। এক হাতে খুন্তি নাড়ছি, আবার এক হাতে উনুনেও জাল দিচ্ছি। সব মাছগুলো একটু করে উল্টে নিলাম দেখো, এক পিট করে ভেজে। ঠিক আছে, একটাও মাছ ভাঙেনি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। একটা একটা করে তুলে নেবো। আবার কড়াই তেল দিলাম, এইভাবে মাছগুলো সব ভেজে নেবো। দেখো কিরম জাল দিচ্ছি, দেখেছো? এই উনুনে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এই মাছগুলো এবারে একটা একটা করে এরকমভাবে সব ভেজে নেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করতে না ভুলো না। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমি মাছটা কীভাবে রান্না করতে। দেখো এক পিট করে ভাজা হয়ে গেছে। একটাও মাছ কিন্তু ভাজেনি, দেখ ভাঙেনি। দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর ভেজেছি দেখো। এই মাছটা ঝাল করলে তো অন্য কিছু দরকার নেই। এবার দেখো তেলের ওপরে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা একটু ভাজা করে নেব। একটু সামান্য লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে বেগুনটা একটু হালকা ভেজে নেব। চাপা দেবো না, চাপা দিলে বেগুনটা তো ঘেটে যাবে। দেখো কিসের জালে রান্না করছি দেখো আমি। দেখছি এদিকে ভাতটাও ফুটে উঠেছে। দেখো বেগুনটাও ভাজা করেছি দেখো, এটা ভাজা হয়ে এসেছে বেগুনটা। দেখেছো কীভাবে রান্না করছি? বেগুনটা হালকা ভাজা হয়ে এসেছে। এবার মশলাটা পেস্ট করবো, দেখো জিরে গুঁড়ো দিচ্ছি, একটু ধনের গুঁড়ো দিচ্ছি দেখো। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম,
ঝালটা তোমাদের স্বাদ মতনই দেবে। এবার একটু জল দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়ে দেখো মশলাটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে, যেন চন্দন বাটার মতো হয়েছে। এই জায়গায় দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তা বন্ধুরা এইভাবে তোমরা এই রান্নাটা করে দেখবি, অন্য তরকারি আর প্রয়োজন পড়বে না। এবার কড়াইতে তেল দিলাম, কালো জিরে দিলাম, এবার এক এক করে সেই কাঁটা মশলাটা দেবো। দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এটাকে তেলের ওপর দিয়ে একটু ভাজবো। এদিকে উনুনটাও নিভে যাচ্ছে, দেখো তো খুন্তি নাড়তে উনুনটাও নিভে যাচ্ছে। এবার থেকে অল্প নুন দিলাম, একটু চিনি দিলাম, আদা রসুন বাটা পেস্টটা দিলাম, দিয়ে এটাকে ভাজবো যতক্ষণ ওই কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ওদিকে উনুনটাও নিভে গেছে। এবার টমেটো কুচিগুলো দিলাম, এটাকে ভেজে নেব। এটা বেশি জোরে জাল দিলাম না, কারণ মশলাটা পুড়ে যাবে বলে, যেহেতু মিলিয়ে রেখেছি। এবার সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, এটাকে কষাতে থাকবে। এবার একটু জাল দেবো। দেখো বুঝেছি মশলাটাকে কষানো হয়ে গেছে। কী করে বুঝলাম? গা থেকে তেল ছাড়ছে, ওই জন্যই বুঝতে পারলাম মশলাটা কষানো হয়ে গেছে। দেখো কী সুন্দর কষানো হয়েছে মশলাটা। দেখো এবার একটু জল নেব, জলটা পরিমাণ মতন দেবে যাতে মাখা মাখা হবে। কালারটা কি সুন্দর এসছে, দেখো তো তরকারির। দেখো ঝোলটা ফুটছে, এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো এই ঝোলটার উপরে দিয়ে দিলাম। বেগুনটা তো সিদ্ধ হয়ে আছে, ওটা বেশি জল লাগবে না। এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। দেখো ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দেখো মাছটা কিরকম মাখা মাখা মতন হয়ে এসছে, দেখেছো? একটু ফুটিয়ে নেবো। দেখো তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এটাকে নামিয়ে নেবো এবারে। আর একটু জাল দিচ্ছি। দেখো দেখো তরকারিটা আমার হয়ে এসেছে, এটাকে এবার নামিয়ে নেবো। দেখো এদিকে ভাতটাও হয়ে এসেছে আমার। দেখো একসঙ্গে দুটো রান্না হয়ে গেল, ভাতও হয়ে গেল, তরকারি হয়ে গেল। এবার সব বাড়িতে আসবে, ভাত দেবো, সব খাবে। দেখো মাছটা নামিয়ে নিচ্ছি, এটা আমার রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে দিও। আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বন্ধুরা এই বলে ভিডিওটা শেষ করলাম, টাটা।